নিতাই ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই। মানে শুনে না কথাগুলো, ভজ নিতাই ভজ নিতাই মানে এখনো ভজনী। হ্যাঁ বাবা, ভজ নিতাই ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজিলে নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজিলে নিতাই ভজ নিতাই ভজ আমার গৌর ভরে যাবে ভজ নিতাই ভজ নিতাই। এগুলো ধীরে ধীরে ও যাকে নিতাইকে ডাকো, নিতাইকে ডাকলে গৌর পাবে। মানে নিতাইয়ের পরীক্ষায় যখন পাশ করবে তখন তুমি গৌরকে পাবে। আবার গৌরের পরীক্ষায় যখন পাশ করবে ব্রজে যাবে, আর ব্রজে গিয়ে বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের চরণ। এখন অনেকের বাড়িতে দেখবেন রাধা গোবিন্দ ভজন হয় কিন্তু নিতাই গৌর হয় না। মানে তার মানে জেনে রাখবেন সে 5-এ ফেল করেছে আর MA পাশের বই ঘাটাঘাটি হবে না। সব কিন্তু গ্র্যাজুয়েটই করতে হবে, তোমাকে তো 5টা পাস করতে হবে, তাই না? তাহলে তোমাকে মাধ্যমিক দিতে হবে। তুমি ডিগ্রি কোর্সের বই নিয়ে বসে আছে রাধা গোবিন্দ রাধা রাধা গোবিন্দ কি করে যাবো? কিন্তু প্রথমে নিতাই গৌরকে ডাকিস না। তাই বলছে ভজরে আমার নিতাই ভজ ভজরে আমার নিতাই ভজ মানে মানব জন হবে ভজরে আমার নিতাই ভজ। সৌরভেরও আছে পলাশ সুখী ও তুই সৌরভের আছে পলাশ সুখী। সৌরভেরও আছে পলাশ সুখী নাসাতে বসিল সৌরভের আছে পলাশ সুখী নাসাতে বসিল ইক্ষুদণ্ড ভেবে কাঠে খুশি আমার ইক্ষুদণ্ড ভেবে কাঠ খুশি ইক্ষুদণ্ড ভেবে কাঠ খুশি তুই ইক্ষুদণ্ড ভেবে কাঠ খুশি কেমন লাগবে আমাদের বৈষ্ণব সাহিত্য এবং পদাবলী যদি কেউ শ্রবণ করে বাবা, তার বাংলা জ্ঞানটাও পরিষ্কার হয়ে যাবে। কত সুন্দর দিচ্ছে দেখুন। সৌরভের আসে মায়েরা, অনেকে ছেলের নাম সৌরভ দেয়। আমাদের বাঙালির একটা গৌরব আছে সৌরভ গাঙ্গুলি। সৌরভ মানে কি? সৌরভ মানে সুগন্ধ। তাহলে সৌরভের আসে সুগন্ধ পাবার আসে পলাশ শুকি। কেউ যদি সুগন্ধ পাবো মনে করে পলাশ ফুলকে শুকতে থাকে, সুগন্ধ পাওয়া যাবে না। নাসাতে পশিল পলাশ ফুলকে বেশি শুকলে পলাশ ফুলের মধ্যে একটু ভাইরাস আছে, একদম সেরিব্রাল অ্যাটাক করে দিতে। হ্যাঁ, আবার ইক্ষুদণ্ড ভেবে, ইক্ষুদণ্ড মানে আখের ভিতরে রস আছে। এবং ইক্ষুদণ্ড ভেবে যদি কেউ শুকনো কাঠকে চুষতে থাকে রসামৃত পাবেন না। ইক্ষুদণ্ড ভেবে কাঠ চুষি কেমন লাগবে মিট। তার মানে কলিকালে জন্মগ্রহণ করে সব হলো, কিন্তু আমার নিতাই গৌর পাদ পদ্মার সাধন হলো না। এইগুলো রয়ে গেল। তাই একবার সময় থাকতে সময় থাকতে এই মানব জন মানব জন